আজকে আমি বানাবো সর্ষে পোস্ত নারকেল দিয়ে চিতল মাছের পেটি। চিতল মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে দুপুরে দারুণভাবে জমে যাবে। নমস্কার, আমি করবী, আপনারা দেখছেন করবীর রান্নাঘর। রেসিপিটির শুরুতেই 4টি বড় সাইজের চিতল মাছের পেটি নিয়ে নিয়েছি। এটিকে আমি লবণ আর হলুদ দিয়ে মোটামুটি 20 থেকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে তারপরে আমি একটা মশলা পেস্ট যেটা বানাবো সেটাতে 1 টেবিল স্পুন করে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে বা হলুদ সর্ষে নিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুনের একটু বেশি পোস্ত নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বাজার থেকে নিয়ে আসা যে নারকেলটা, ওই নারকেলটা আমি এখানে 1.5 টেবিল স্পুন মতো নিয়ে নিয়েছি। সমস্ত মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিলাম, মানে জল না দিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম। রান্নার সময় তাড়াতাড়ি না থাকলে আপনারা এটাকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারেন, তাহলে এইভাবে আর শুকনো গুঁড়ো করে নেওয়ার দরকার নেই। তবে যদি তাড়াহুড়ো থাকে তাহলে এইভাবে খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট আপনারা মশলা পেস্টটা পেয়ে যাবেন। এইভাবে গুঁড়ো করে নেওয়ার পর আমি হাফ কাপ মতো জল এখানে অ্যাড করে দেব। জলটা অ্যাড করে দেওয়ার পর আরও 2-3 বার মিক্সার গ্রাইন্ডারটা ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো গরম হয়ে গেলে মাছগুলোকে একে একে ভেজে তুলে রাখবো। খুব বেশি করে ভাজার দরকার নেই, মোটামুটি 2 পিঠ লাল করে ভেজে তুলে রাখলেই হবে। একইভাবে আমি আরও 2টো মাছ ভেজে নিচ্ছি। এইবার কড়াইয়ে আবারও সর্ষের তেল অ্যাড করে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি কিছু ছোটো ছোটো করে এইভাবে পিস পিস করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে পেঁয়াজের একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে নিয়ে এইভাবে ঝুড়ো ঝুড়ো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি যে সর্ষে পোস্ত নারকেল সব কিছু মিলিয়ে বাটা বানিয়েছিলাম সেইটা বেটে সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। অনেকেই কিন্তু মশলা পেস্টটা করার সময় লবণ দিয়ে বাটেন যাতে সর্ষেটা তিতো না হয়ে যায়, আপনারা চাইলে সেই ব্যাপারটাও করতে পারেন। এরপর আমি সর্ষেটা যখন ফুটে উঠলো আমি তখন দিয়ে দিলাম মাছগুলো, এবং ওপর থেকে নিচে তলা থেকে একটু তুলে তুলে সর্ষেগুলো মাছের উপরে লাগিয়ে এইভাবে ঢাকনা চাপা দিয়ে কুক করে নিচ্ছি। মিনিট 2 এইভাবে কুক করে নেওয়ার পর মাছটাকে উল্টে দিয়ে আরও 2 মিনিট এইভাবে কুক করে নিয়ে তারপরে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু পুরোপুরি সর্ষে দিয়ে সর্ষে পোস্ত চিতল রেডি হয়ে যাবে গরম গরম ভাত দিয়ে পরিবেশন করার জন্য। দেখুন চারিপাশে কিন্তু একটা তেল বেরিয়ে চলে এসেছে, তার মানে এখানে কিন্তু মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমি এখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমি গরম ভাত দিয়ে এটাকে পরিবেশন করেও আপনাদের সামনে নিয়ে আসছি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশে রাখা যে বেল আইকনটা আছে সেটিকে প্রেস করে রাখলে আমি যখনই যা আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সময় মতো দেখে নিতে পারবেন। এখানে আমি গরম ভাতের সঙ্গে চিতল মাছের যে সর্ষে পোস্ত নারকেল দিয়ে চিতল মাছ বানালাম সেটাই পরিবেশন করে দেখাচ্ছি। এর সঙ্গে আমি কিছু ঢেঁড়স ভাজা এবং আলু ভাজা সহযোগে চিতল মাছের পেটি দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর এখানে আমি সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা আমের আচার, সঙ্গে আমি কিছুটা মিষ্টি দইও অ্যাড করে দিয়েছি। কেমন লাগলো থালিটা আপনারা যদি জানান কমেন্টে, ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা রইল।